আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনাস ডেইলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে হচ্ছে একটা বিশাল বড় সাইজের একটা পাতাকপি নিয়ে আসছে। তো এটা হচ্ছে আজকে আমাদের মুরগির খাবার বানাবো এটা দিয়ে। আজকে হচ্ছে প্রচুর রোদ ছিল, তো চিন্তা করলাম দেখি দেশি মুরগিগুলা সবজিটা খায় কিনা। তো আমি হচ্ছে যে অর্ধেকটা পরিমাণ পাতাকপি এখানে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর ওদেরকে দিব আজকে, দেখি। আর যদি খায় তাহলে আবার হচ্ছে বাকি অর্ধেকটা অন্য একদিন দিয়ে দিব। আর পরপর হচ্ছে 2 দিন দিব না, কারণ হচ্ছে বেশি দিলে সবজি যদি আবার ঠান্ডা লেগে যায়, এই জন্য। তো আজকে রোদ আছে, এই জন্য হচ্ছে আজকে যে দিব। আজকে ফার্স্ট টাইম দিতেছি, প্রথম আজকে দিব, দেখি খায় কিনা। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এটা হচ্ছে অনেক বড় সাইজের ছিল পাতাকপিটা, আর আমি হচ্ছে বেশি চিকন করে কাটতে পারি না, আমার হাত কেটে যায়। ওই যে এখানে আমি আস্তে আস্তে কেটে নিচ্ছিলাম। আর মুরগিগুলো হচ্ছে বেশি যেগুলো হচ্ছে একেবারে চিকন করে কাটছি ওগুলো হচ্ছে ওরা খেতে পছন্দ করছে দেখলাম। আর একটু মোটা মোটা যেগুলো কাটা হয়েছে এগুলো ওরা খেতে পারে নাই। তো আমি নেক্সট টাইম যখন আবার দিব চেষ্টা করব যে একেবারে চিকন করে দিতে। তো আমি অনেকগুলা পরিমাণে কেটে নিছিলাম। তো এখানে ওদের একবার দিছি, ওরা দেখলাম যে খেয়ে শেষ করে ফেলছে। তো ওদেরকে হচ্ছে যে আবার কিছু দিয়ে দিব এখন, ওরা এগুলা খেতে থাক। আর আজকে যে দেখেন এগুলা কিন্তু ফুলটুসির বাচ্চাগুলোকে যে বাইরে দিয়ে দিছি। আর এই বাইরের খোপটাতে হচ্ছে প্রচুর রোদ থাকে, সকালবেলার অনেকক্ষণ পর্যন্ত এই খোপটাতে আমাদের রোদ থাকে। তো এই জন্য এখানে দিয়ে দিছি। আর এইখানে হচ্ছে ওদেরকে আগে দিছিলাম, এগুলো ওরাও খেয়ে ফেলছে, আর বাকিগুলো ওদেরকে দিয়ে দিলাম। আল্লাহ, বাইরে পারছে, এখানেই পারছে। হ্যাঁ, তুমি কেমনে দেখলা? আব্বু আমাকে দেখালো। তাই? ও তুমি এখানে হচ্ছে আনায় আমাকে ডাকতেছিল যে মা দেখো বাইরে হচ্ছে ডিম পেড়ে আছে। তো আমি দৌড়ে আসলাম ফোন নিয়ে, দেখলাম যে আসলে বাইরে একটা ডিম পারছে, কালো মুরগিটা পারছে। আর আমাদের হচ্ছে এই যে কবুতরের বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। আমি আর হচ্ছে ওদের কোনো ভিডিও করি নাই। আর এখান থেকে হচ্ছে 2 জোড়া বাচ্চা আমরা বিক্রি করে দিছি। আর এখানে যে 1 জোড়া বাচ্চা মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। আর এখন হচ্ছে দুপুরের পরে আমি এখন হচ্ছে আজকে মুরগি ঘরে আসলাম ডিম উঠাতে। এটা আমার প্রতিদিনেরই কাজ, প্রতিদিন চেষ্টা করি একবার না একবার আসার জন্য। আর যেদিন হচ্ছে আমি না উঠাই এদিন অন্য কেউ উঠিয়ে নেয় ডিমগুলা। তো এখানে দেখলাম একটা পারছে, আর এই সাদা মুরগিটা হচ্ছে কুচে বসছে। তো এইখানে ওকে আমি এত পরিমাণ টানতেছিলাম, ও বেরই হইতেছিল না, দেখেন। তারপরে টানতে টানতে ওর এই যে বস্তাটাই আমি বাইরে নিয়ে আসছি, দেখলাম একটা পারছে। আর ওই যে আবার ওইখানে গিয়ে বসে আছে, সে হচ্ছে আর মনে হয় পারবে না ডিম। তো এখানে 2টা পারছে। আর
আরও কয়েকটা দেখি পাওয়া যায়। এই যে আমাদের এই মুরগিটা কিন্তু সাইজে অনেকটাই ছোট, কিন্তু মাশাআল্লাহ ও বিশাল বড় বড় সাইজের ডিম পারে। আর এখানে হচ্ছে খোপের উপরে একটা দেওয়া, এখানে হচ্ছে 3টা পারছে। আমার হাত থেকে পরে হচ্ছে এই যে ডিমটা ফেটে গেছে। আর আজকে হচ্ছে আমাদের ডিম বেশি পারে নাই, এই যে 6টা ডিম পারছে, 6টা 8টা এরকমই পারে। আজকে হয়তো কয়েকটা মুরগি হচ্ছে আমাদের কুচে চলে আসছে, আর কয়েকটা হচ্ছে মানে মাঝে মাঝে গ্যাপ দেয়, এই জন্য হচ্ছে মানে কম হয়, কোনোদিন কম হয়। আর যেদিন সবগুলা পারে ওই দিন কিন্তু আমাদের মাশাআল্লাহ অনেকগুলাই হয়ে যায়, 8-9টার মতো হয়। তো এই যে আগের কিছু ডিম আছে, এগুলো সব আমি একত্রে রাখলাম। আর ফ্রিজে হচ্ছে 2টা কবুতরের ডিম রাখা আছে, ওরা পারছে, এটা হচ্ছে এবার করবে না, ফুটাতে দিবে না। আর এখন হচ্ছে সন্ধ্যার সময় এই যে এই খাবারটা হচ্ছে আমরা ছোটোবেলায় আমি অনেক খাইতাম, কারণ আমার বাবা হচ্ছে এটা খুব পছন্দ করে। আর এটা হচ্ছে তেলের মধ্যে মুড়ি মানে ভেজে, তারপরে এটা হচ্ছে রেসিপিটা আমি বলতেছি। পেঁয়াজ, সরিষার তেল, রসুন কুচি দিয়ে চানাচুর মুড়ি মানে সব কিছু ওই তেলের মধ্যে দিয়ে গরম গরম করে মানে ভেজে তারপরে উঠে এই মুড়িটা খেতে খুবই টেস্ট হয়, অন্যরকম। তো এখানে আমি, আনায়া আর হচ্ছে আমার আব্বা, আমরা সবাই মিলে খেয়ে নিতেছিলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।